নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ সপ্তাহের শুরুতেই কিন্তু হালকা শীত অনুভূত হয়েছে রাজ্য জুড়ে। তবে বিদায় বেলায় কিন্তু শীতের খেলা যে দেখাচ্ছে তার বলার অপেক্ষা রাখছে না, কারণ তাপমাত্রা সামান্য বাড়লেও সপ্তাহে ফের কিন্তু নামতে পারে পারদ। বঙ্গোপসাগরের বিপরীতে ঘূর্ণাবর্ত ঢুকছে জলীয় বাষ্প, এখন পর্যন্ত যে ইঙ্গিত রয়েছে। তবে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, একেবারে বিদায় বেলায় আবারও যেন শীতের দেখা, এবং শীত নতুন করে খেলা শুরু করেছে। তাপমাত্রা বাড়লেও আবার দেখা যাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রাও আরো নামতে শুরু করেছে। সেক্ষেত্রে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, অন্যদিকে আইএমডি কি জানাচ্ছে? দেখো, রাজ্যের যে তাপমাত্রার ছবি আমরা দেখছি তা কিন্তু গত কাল থেকে বাড়ছে একটু একটু করে। গত শুক্রবার থেকে তাপমাত্রা গত সপ্তাহে নামলেও নতুন সপ্তাহে কিন্তু তাপমাত্রা ফের একবার ঊর্ধ্বমুখী। আর তাপমাত্রা বাড়ার পেছনে কারণই হচ্ছে বেশ কয়েকটি আবারও ঘূর্ণাবর্ত। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সপ্তাহতে তোমার তাপমাত্রা বাড়বে। বুধবার আজকে, কালকে বৃহস্পতিবার, আগামী শুক্রবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। কিন্তু তারপর অর্থাৎ শনিবার থেকে আবারও উইকেন্ডে কিছুটা হলেও তাপমাত্রা নামতে পারে। তবে শীতের যে বিদায় পর্ব শুরু হয়ে গেছে ঢাকঢোল পিটিয়ে বা পাকাপাকি ভাবে শীত বিদায় পর্ব শুরু, সেটা কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরেই বলে আসছি। এবং এবারও সেই ছবি একেবারে হলফ করেই বলা যায় যে শীত বিদায়ের পর্ব শুরু হয়ে গেছে। আজকে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 27.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা তোমার গত কালকে থেকেও সামান্য কিছুটা বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা সেটা তোমার গত দুদিনের থেকে আজকে অনেকটাই বেশি রয়েছে, যেটা তোমার আজকের দিনে প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে সর্বোচ্চ তাপমাত্রা। সুতরাং বাতাসের এই যে তাপমাত্রা অনেকটা বেড়ে যাওয়াতে এর পেছনে কারণ বলা হচ্ছে যে অত্যধিক পরিমাণে জলীয় বাষ্পের পরিমাণ যদি দেখো, সর্বোচ্চ আবারও 100%, যেটা তোমার একেবারে লাল লাল অক্ষরে লেখা রয়েছে, কারণ সেটা তোমার স্বাভাবিকের থেকে অনেকটা বেশি সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ যেটা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক অন্যদিকে সর্বনিম্ন যেটা আর্দ্রতা রয়েছে, সেই আর্দ্রতা রয়েছে প্রায় 50%। অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা অত্যধিক বেশি থাকার ফলেই আজকে সকাল থেকে এই গরম এবং তার সাথে একটা পূবালি হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে। এবারে সেই দিক থেকে দাঁড়িয়ে হাওয়া অফিস যেটা জানিয়ে দিচ্ছে যে আগামী তোমার শুক্রবার পর্যন্ত তাপমাত্রার আর পরিবর্তন হবে না, তাপমাত্রা বাড়তেই থাকবে। কিন্তু শনিবার এবং রবিবার কিছুটা হলেও তাপমাত্রা নামলেও নামতে পারে। এবার সেদিক থেকে দাঁড়িয়ে কেন এই তাপমাত্রা এই সপ্তাহে বাড়ছে, যদি সে কথা বলি, তাহলে বর্তমানে তোমার অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা আমরা গত 3-4 দিন ধরে বলে আসছি। অসমের একটি ঘূর্ণাবর্তের ফলে তার প্রভাব পড়েছে উত্তর পূর্বের বেশ কয়েকটি রাজ্যে, যার মধ্যে ত্রিপুরাও রয়েছে। এবারে পশ্চিমী ঝঞ্ঝা আরেকটি যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝা, তার প্রভাব খুব একটা ত্রিপুরা জুড়ে পড়বে না। তার প্রভাব তোমার ভারতের উত্তর পশ্চিম দিকের রাজ্যগুলিতে সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও একটি জেড স্ট্রিম উইন্ড রয়েছে, এবং সেই জেড স্ট্রিম উইন্ডটা উত্তর ভারত জুড়ে বর্তমানে থাকায় উত্তর ভারতের দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এই রাজ্যগুলিতে তোমার একটা প্রভাব ঠান্ডার লক্ষ্য করা গেছে। ঠান্ডা না হলেও সেখানে একটা কুয়াশার দাপট কিন্তু রয়েছে। এবারে যদি দেখি যে ঠান্ডা স্বাভাবিকভাবে এই রাজ্য যেরকম নেই, আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলা, বিহার, উড়িষ্যাতেও কিন্তু ঠান্ডা এই মুহূর্তে নেই। কিন্তু সপ্তাহ শেষে কোথাও কোথাও গিয়ে হালকা ঠান্ডা বা হালকা বৃষ্টিপাত বা তোমার ভারী কুয়াশার ইঙ্গিত কিন্তু দেওয়া হচ্ছে। সেদিক থেকে দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে যে এটাই হবে শেষ শীতের, যদি কামড় থাকে তাহলে এটাই হচ্ছে একেবারে শেষ। এরপরে আর কোন রকম ভাবে শীতের সম্ভাবনা থাকছে না। ইতিমধ্যেই তুমি দেখবে যে বাতাসে রাজ্যের যে হাওয়া, সেই হাওয়া কিন্তু অনেকটাই জানান দিচ্ছে যে তোমার বসন্তের। দেখো, ফাল্গুন মাস পড়ে গেছে, মাঘ মাস শেষ হয়ে গেছে, আর ফাল্গুন মাসে খুব একটা শীত কখনোই থাকে না। এবারও সেই ক্ষেত্রে শীতেরই এই তোমার যে বিদায়, সেই বিদায় থাকবে। এবার অন্যদিকে বৃষ্টির একটি যে খবর উঠে আসছে, তাতে করে তোমার বলা হচ্ছে যে আবহাওয়া যেহেতু ক্রমশ বদলাচ্ছে, তাই রাজধানী দিল্লি এবং তার আশেপাশে যে রাজ্যগুলি রয়েছে সেখানে আবহাওয়া আপাতত মনোরম থাকবে।
থাকবে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে বলা হচ্ছে অপেক্ষাকৃত আবহাওয়া শুষ্ক থাকবে, সকাল সন্ধ্যায় ঠান্ডা অনুভূত হচ্ছে স্বাভাবিকভাবে, তবে রাজ্যে সেই ছবি নেই একেবারেই। অন্যদিকে বৃষ্টির বা তোমার উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ তোমার উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানে তাপমাত্রা বৃদ্ধির কারণে ঠান্ডা তোমার অনেকটা ঠান্ডা থেকে কিছুটা স্বস্তি মিলেছে। তবে কার্যত এখনই যে মুক্ত হচ্ছেন না সাধারণ মানুষ, সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মুহূর্তে ভারী কোনো পূর্বাভাস নেই। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, সেই ঘূর্ণাবর্তের কিছুটা প্রভাব তোমার এই রাজ্য জুড়ে পড়তে পারে। উত্তর পশ্চিম ভারতের যে সমভূমি রয়েছে সেখানেও তোমার প্রায় 125 কিলোমিটার বেগে তোমার একটি জেট স্ট্রিম উইন্ড প্রবাহিত হচ্ছে, যার কারণে কোনো কোনো অঞ্চলে এখনো পর্যন্ত ঠান্ডার একটা আমেজ রয়ে গেছে। অরুণাচল প্রদেশের কথা যদি বলি, সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু অসমে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত, তার প্রভাবে অরুণাচলে এই বৃষ্টিপাতটা হবে। তবে তুষারপাত বা বজ্রপাতের সম্ভাবনাও থাকছে তোমার কোনো শৈল শহরগুলিতে। তবে সেই জায়গাতে 11 এবং 12, আজকে গতকাল এবং আজকে এই দুটো দিন আবহাওয়া একাধিক রাজ্যে একই রকমের থাকবে। আগামী কাল পর্যন্ত তেমন কোনো পরিবর্তন নয়। তবে আসাম জুড়ে যেহেতু ঘূর্ণাবর্তটি রয়েছে, তাই সেখানে হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও তোমার নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, খুব কম সেই জায়গায় ধরা হচ্ছে বৃষ্টির পরিমাণ। ইতিমধ্যেই তোমার 6 রাজ্যে এই সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে ভারী কোনো সতর্ক বার্তা এই মুহূর্তে থাকছে না। আগামী কালকের কথা যদি বলি, আগামী কালকে রাজ্যের যে তাপমাত্রা, সেই তাপমাত্রার ক্ষেত্রেও খুব একটা বড় হেরফের হবে না। আগামী কালকে রাজ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে, যেটা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 1.2 ডিগ্রি বেশি থাকতে পারে। এছাড়াও যদি বলি যে গত 24 ঘন্টায় রাজ্যে কোনো রকম ভাবে বৃষ্টিপাত হয়নি, আগামী 24 ঘন্টাতেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা তোমার থাকছে না। যথারীতি আগামী কালকেও আকাশ সেটা দেখা যাচ্ছে যে পরিষ্কার থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা যত বাড়বে আকাশ পরিষ্কার হয়ে যাবে, যেমনটা আজকের দিনেও লক্ষ্য করা গেছে। এবং তার সাথে রোদের একটা প্রভাব থাকবে, তার সাথে এই পূবালি হাওয়ার দাপটটা থাকবে। আর এই দুয়ের ফলে গরম এখন লাগবে। আপাতত তোমার যেহেতু এই কয়েকটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে সক্রিয় রয়েছে, আর তার কারণে যদি শেষ মুহূর্তে বা শীতের শেষ বেলাতে হালকা বৃষ্টি হয়, সেক্ষেত্রে হতেও পারে। কিন্তু বাদবাকি ক্ষেত্রে লং ফোরকাস্টিং এর ক্ষেত্রে এই পূর্বাভাস থাকলেও আপাতত রাজ্যে সেভাবে বৃষ্টি বা আবহাওয়া চেঞ্জিং এর কোন রকমের সতর্ক বার্তা থাকছে না, এমনটাই রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। অন্যদিকে দেশের ক্ষেত্রেও কি কি সতর্ক বার্তা এই মুহূর্তে থাকছে বা কোথায় কি পরিবর্তন হবে, সেটা আইএমডির যে পূর্বাভাস ছিল মৌসুম ভবনের, সেই পূর্বাভাস মোতাবেক আজকে তুলে ধরলাম। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ বিদায় বেলায় শীতের খেলা, কারণ রীতিমতো কিন্তু শীত এবার দাপট দেখাতে শুরু করছে দেশের বিভিন্ন জায়গায়। তার পাশাপাশি রাজ্যেও কিন্তু সন্ধ্যা পর থেকেই একটা হাওয়া, তার সাথে শীত অনুভূত হচ্ছে। তবে পারদ পতনের যে পরিমাণ আমরা দেখছি তা যদিও অনেকটাই কম, কিন্তু সেক্ষেত্রে ঠান্ডা যে কিছুটা হলেও একেবারে বিদায় বেলায় অনুভূত হচ্ছে, সেটাই কিন্তু আইএমডি বলছে। তবে আইএমডির আরো বার্তা যে আগামী কয়েকদিনেও তাপমাত্রার স্বাভাবিকের থেকে কিছুটা হলেও পতন ঘটতে পারে। তবে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় কিন্তু পারদ বর্তমানে ঊর্ধ্বমুখী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।